আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকের মসজিদের ইমাম সাহেব কয়েকটা কথা বলেছে, তার মধ্যে কয়েকটা কথা খুব ভালো লেগেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন, আমাদের বয়সী সব ভাইদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এবং বাচ্চাদের জন্য এবং বয়স্কদেরকে লক্ষ্য করে। সর্বোপরি প্রথম কথা হলো, বাচ্চাদের দিয়েই শুরু করি। তারাবির নামাজে পিছনে প্রচুর বাচ্চারা থাকে, চেল্লামেল্লি করে বা টুকটাক মারামারি হইচই হয়। তো বয়স্করা সেই সকল বাচ্চাদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা আমাদের দেশ গ্রামে যেমন চলে, যে এ কার ছেলেরে, মানে তার বাপকে একটা হালকা করে দেওয়া আর কি। তো তার বাপ বাড়িতে গিয়ে কি বলে, এই তোকে আর নামাজ পড়তে যেতে হবে না। বাচ্চাটা মসজিদ বেমুখ করা হলো আর কি। খায়ের, যে কথা হচ্ছিল, তো এখানে আমি আছি এখন কেরালাতে। তো বাচ্চারা সেরকমই মসজিদ ভরেই থাকে মাশাআল্লাহ। বিভিন্ন কাতারে বাচ্চারা থাকে তারাবিতে। পিছনে অনেকেই বাচ্চারা চেল্লামিল্লি টুকটাকি হয়, কিন্তু ইমাম সাহেবের কথা হলো যে তোমরা যেন এই বাচ্চাদেরকে বকে তাড়িয়ে দিও না। এরা এই মসজিদের ভিতরে আছে, হয়তো একটু চেল্লামিল্লি করছে, কিন্তু মসজিদের বাইরে গিয়ে রাস্তায় আরও বেশি চেল্লামিল্লি করবে। আর মসজিদের ভিতরে আছে, অন্তত নামাজ না পড়ুক, কিন্তু এই কোরআনের আয়াতগুলো শুনছে ওরা, কোরআনের আয়াতগুলো ওদের দিমাগে বসছে। তো এর দ্বারাই তারা কোরআনের দিকে আসবে। হয়তো 20 রাকাতের মধ্যে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তারা পড়বে, কিন্তু পড়বে। যদি তোমরা বকে তাড়িয়ে দাও, তাহলে কিন্তু তারা রাস্তায় সেই বাদরামোটা করবে। তারপরে মূল কথা বলল যে ইয়াং জেনারেশনের জন্য, যে তোমরা তোমাদের মোবাইলটা বাড়িতে রেখে দিয়ে আসবে। কেন না, তোমরা তোমাদের মোবাইল পকেটে থাকবে, নোটিফিকেশান আসবে, তোমাদের মন যাবে একটুখানি ঘেঁটে নি। এবং বিভিন্ন ভাই দেখলাম তারা পিছনে বসে একটু মোবাইল ঘেঁটে নিচ্ছে, একটু বাইরে গিয়ে 2 রাকাত মাঝখানে গ্যাপ দিয়ে আর কি মোবাইল ঘেঁটে দিয়ে আসছে। তো তার জন্যে মাওলানা এই কথাটি বলল যে তোমরা বাড়িতে রেখে দিয়ে এসো, কারণ পবিত্র মাহে রমাদান নিজের আত্মশুদ্ধির জন্য, যে নিজের মনকে কি করে একটা লাইনে নিয়ে আসা। আমরা তো অনেকেই মোবাইলের আসক্তে ভুগছি। তো মোবাইল থেকে কি করে আল্লাহর রাস্তায় নিজেকে রুলস বাই নিয়ে আসা, এটাই হলো মাহে রমাদান। তো মোবাইল যদি বাড়িতে থাকে, এখানে যদি না থাকে, অন্তত নামাজে একাগ্রতা ভাব থাকবে, নামাজটা কমপ্লিটলি শেষ করতে পারবে আর কি। তো অনেকেই নামাজ সামনে মোবাইল থাকে, মোবাইলটা একটু মাঝে মাঝে 2 রাকাত ছাড়া ছাড়া দেখে, কার নোটিফিকেশান এলো, কার মিস কল এলো, কার মেসেজ এলো, দেখে একটু রিপ্লাই দিতে যায়। তো এই দেখে বলল, খুব ভালো লাগলো যে বাচ্চাদের, বয়স্কদের এবং ইয়াং জেনারেশনদেরকে এরকম লক্ষ্য করে কিছু কিছু কথা প্রতিনিয়ত ইমাম সাহেব বলতে থাকেন। সেটাই আপনাদের সম্মুখে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।